সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন রমনা পার্কের ভিতরে ঢুকলাম। রমনা পার্কের ভিতরের যে দৃশ্যটি আমি সেটি দেখানোর চেষ্টা করছি। এখনও মানুষ ঢুকছে, এই বিকালবেলা, পরন্ত বিকাল। মানুষ অনেকে ঘুরে তারা বাসার দিকে যাচ্ছেন, ঘরের দিকে যাচ্ছেন, আর কিছু মানুষ এখনও ভিতরে ঢুকছেন, তারা দেখতে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন। এ ধরনেরই কিছু দৃশ্য আমি ধারণ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি এখন আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি রমনা পার্কে আজকে মানুষের প্রচণ্ড ভিড়, এবং বিশেষ করে বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসেছেন। তারা তাদের সন্তানদের নিয়ে এসেছেন, বাচ্চাদের নিয়ে এসেছেন, তাদের নিয়ে। এক মিনিট ভাই, একটু কথা বলি। আপনি তো আপনার নিশ্চয় বাচ্চা রমনা পার্কে এসেছিলেন, এখন বেরিয়ে যাচ্ছেন। তা কেমন লাগলো আজকের ভ্রমণে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তা আজকে তো রমনা পার্কে আমরা জমজমাট, প্রচণ্ড ভিড়, এবং শিশু বাচ্চাদের নিয়ে প্রত্যেকে এসেছে। তা আপনার এই ঘুরে বেড়ানোটা ঈদের পরে আপনার মন মানসিকতা কেমন লাগছে আজকে এই পার্কের ভিতরে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কী নাম আপনার? আমার নাম মৃদুল। মৃদুল। তা আপনি এখন ফিরে যাচ্ছেন? জি জি, বাসা যাবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক। শুধু দর্শক শুনলেন, এ ধরনের মতামত অনেকেই দিচ্ছেন, তাদের ভালো লাগছে। তারা এই পার্কে এসেছেন, ঘুরছেন, অনেকে যাচ্ছেন, আবার অনেকে আসছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে রমনা পার্ক আসলে মানুষের ভিড়, জমজমাট। বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসেছেন এবং তারা ঘুরছেন, ফিরছেন। তারা এইভাবেই তাদের যে আনন্দ বা ঘুরে বেড়ানোর যে মন মানসিকতা, সেটাই তারা এইভাবে দেখাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি। বাবু কেমন? কি নাম তোমার? ঠিক আছে, ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি রমনা পার্কের চারিপাশে মানুষ এইভাবেই বসে আছেন, তারা গল্প করছেন, সময় কাটাচ্ছেন। মূলত ঈদের পরে রমনা পার্ক আজকে দ্বিতীয় দিন, ঈদের পরের দ্বিতীয় দিন আমরা দেখতে পাচ্ছি মানুষের এই ধরনের ভিড়। আসলে আশেপাশে তেমন বেড়ানোর জায়গা না থাকলেও রমনা পার্কটি মানুষের বেশ চয়েজের, এবং তারা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এভাবে বসে বসে আছেন, তারা আনন্দ করছেন, এভাবে ঘোরাফেরা করছে। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড় এখানে। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমরা ধারাবাহিক পর্ব এভাবেই প্রচার করে যাচ্ছি। রাজধানী ঢাকা, রমনা পার্ক।